আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনার বিষয় যে আমলে দ্বিগুণ সওয়াব, অর্থাৎ যে আমল করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ হলো আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাকে বিবেক, বুদ্ধি ও সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি এই মানুষকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন মানুষের মধ্যে নবী রাসূলগণ হলেন শ্রেষ্ঠ। আবার আল্লাহ একজন নবীর উপর অপর নবীকে প্রাধান্য দিয়েছেন। এভাবে রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল নির্বাচন করেছেন। আর সমস্ত নবী রাসূলদের মধ্যে একজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদের উম্মত হিসাবে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমল বাতলিয়ে দিয়েছেন যা পালন করলে দ্বিগুণ সওয়াব লাভ করা যায়। সেই আমলগুলির মধ্য থেকে কিছু আমল বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম, আহলে কিতাবের অনুসারীর ইসলাম গ্রহণ। ইসলাম একটি শাশ্বত জীবন বিধান, আর এই ইসলাম প্রকাশিত হওয়ার পর আহলে কিতাবের কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। কষ্ট সত্ত্বেও কোরআন তেলাওয়াতকারী। এমন অনেক ব্যক্তি আছেন যারা জীবনের প্রথম দিকে কোরআন না শেখার কারণে শেষ বয়সে এসে কোরআন শেখা কষ্টকর হয়, অথবা অনেকের স্বাভাবিকভাবে কোরআন শেখা কষ্টকর হয়। আর এমন ব্যক্তিদের জন্য কোরআন পাঠে দ্বিগুণ সওয়াব। ৩, নিকটাত্মীয়দের দানকারী। ৪, আসরের সালাত হেফাজতকারী। ৫ ওয়াক্ত সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ সালাত হলো ফজর ও আসর সালাত। ৫, তায়াম্মুম দ্বারা সালাত আদায়ের পর পানি পাওয়ায় ওযু দ্বারা আবারও সালাত আদায়কারী। ৬, সঠিক বিচারক। একজন বিচারকের আবশ্যকীয় কর্তব্য হলো সঠিক বিচার করা বা ন্যায় বিচার করা। তিনি যদি প্রলুব্ধ জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সর্বোৎকৃষ্ট ফায়সালা দেওয়ার চেষ্টা করেন তাহলে তিনি দ্বিগুণ সওয়াব পাবেন। ৭, সমুদ্রে ডুবে মারা গেলে। ৮, জিহাদের জন্য দানকারী। আল্লাহর পথে জিহাদ একটি উত্তম কাজ। যৌক্তিক কারণে যদি কেউ জিহাদে যেতে না পেরে কোনো মুজাহিদকে রসদপত্র সরবরাহ করেন তাহলে তিনি দান ও মুজাহিদের ২ সওয়াবই পাবেন। ৯, মুয়াজ্জিন। আমাদের সমাজে ইমাম মুয়াজ্জিনের মর্যাদা না থাকলেও আল্লাহর নিকট অফুরন্ত সম্মান ও মর্যাদা রয়েছে। কিয়ামতের দিন তাদের গর্দান সবচেয়ে উঁচু হবে। ১০, সায়েমকে ইফতার করানো ব্যক্তি। ১১, দ্বীনি ইলম শিক্ষাদানকারী। ১২, জানাজা ও দাফনে অংশগ্রহণকারী। কোনো ব্যক্তি যদি জানাজার শেষে দাফন কার্য সম্পাদন করে তাহলে জানাজার জন্য ১ কিরাত এবং দাফন দেওয়ার জন্য আরও ১ কিরাত সওয়াব অর্জন করবে। হাদিসে এসেছে ১ কিরাত সমান একটি উহুদ পাহাড়, অর্থাৎ একটি উহুদ পাহাড় সমান তাকে নেকি দেওয়া হবে। আর ২ কিরাত মানে ২টি উহুদ পাহাড় সমান তাকে নেকি দেওয়া হবে। ১৩, মুনিব ও আল্লাহর হক আদায়কারী কৃতদাস। ১৫, কৃতদাসীকে বিবাহকারী। ১৬, কোনো নারী যদি স্বামী সন্তানদের জন্য খরচ করে। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জয়নব অন্য একজন আনসার মহিলা বেলালের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন পাঠালো এই মর্মে যে তারা তাদের অভাবগ্রস্ত স্বামী ও সন্তানদের সাদাকা দিতে পারবে কিনা। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন, হ্যাঁ পারবে। তিনি আরো বলেন,
লাহুমা আজরানে, আজরুল করাবাতি ওয়া আজরুস সাদাকাতি। তাদের জন্য দুটি পুরস্কার রয়েছে। প্রথমটি আত্মীয়তা রক্ষার পুরস্কার ও দ্বিতীয়টি সাদাকার পুরস্কার। বুখারী হাদিস নাম্বার 1466। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দার সওয়াবের পাল্লা ভারী করার জন্য নানাবিধ আমলের পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং বান্দা হিসাবে আমাদেরকে সেই আমলগুলির প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহ আমাদেরকে এই আমলগুলি সাধ্যমতো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।